সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতি তদন্তে টেনে ফুড়ে ময়দানে সিবিআই। মোট 15 জায়গায় সিবিআই হানা। বেলেঘাটায় সন্দীপের বাড়িতে সিবিআই হানা। একাধিক ছবি দেখাবো আপনাদেরকে। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও সিবিআই। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে সিবিআই। আরজি করে এমএসভিপির ঘরে তদন্তে কেন্দ্রীয় এজেন্সি। হাওড়ার সাকরাইলের বাসুদেবপুর হাটগাছায় মাতালা ট্রেডার্সের কর্ণধার বিপ্লব সিং এর বাড়িতেও সিবিআই। মেডিকেল সরঞ্জাম সাপ্লাই করে এই সংস্থা। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একাধিক জায়গায় আপনারা দেখলেন যে সিবিআই এর টিম পৌঁছে গেছে। সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও যেমন সিবিআই পৌঁছেছে, তেমনি কলকাতার পাশাপাশি হাওড়াতেও সিবিআই। একাধিক জায়গায় সিবিআই এর টিম। এই নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, বাংলার মানুষের দাবি, বাংলার মানুষের মনের ইচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই যান, স্বাস্থ্যমন্ত্রীর ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুক, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন। এবং তার সাথে সাথে দুজন যে মাথা আছে, একজন হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে হচ্ছে আরেকজন হচ্ছে স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, আজই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হতে পারে। প্রেসিডেন্সি সংশোধনাগারে সিবিআই এর টিম। গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখে সিবিআই টিম। পলিগ্রাফ টেস্টের সময় ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির আইনজীবী থাকা নিয়ে ধোঁয়াশা। খবর সূত্রে আমি এই মুহূর্তে প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে রয়েছি। সেখানে 11:37 সিবিআই আধিকারিকদের একটি বিশেষ দল, যার মধ্যে ফরেন্সিক এক্সপার্টরা রয়েছেন। 2 মহিলা ফরেন্সিক এক্সপার্ট সহ সিবিআই আধিকারিকরা 11:37 এসে পৌঁছেন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে। এবং যেটা আমরা জানতে পারছি যে এর আগে শিয়ালদা আদালত পলিগ্রাফ টেস্টের জন্য, অর্থাৎ সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের অনুমোদন দিলেও তার পরবর্তীতে দিন ঠিক করা হয়নি। গতকালই সিবিআই আধিকারিকরা শিয়ালদা আদালতে যান এবং সেখানে তারা দিন ঠিক করার আবেদন জানান এবং সেখানে 25 এবং 26 তারিখ দুটো দিন নির্ধারিত হয়। এবং সেই মর্মে আদালত প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। সেই নির্দেশ নিয়ে গতকাল বিকেলবেলায় সিবিআই আধিকারিকরা এখানে এসেছিলেন এবং জেল কর্তৃপক্ষকে তারা ইনফর্ম করেন। এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে আজকে 11:37 থেকে 40-এর মধ্যে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছেন। এবং যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে, আজকেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে। কারণ সঞ্জয় রায়ের বয়ানে একাধিক যে অসঙ্গতি, তিনি কলকাতা পুলিশ হেফাজতে থাকাকালীন যে ঘটনার বিবরণ দিয়েছিলেন, তার পরবর্তীতে সিবিআই হেফাজতে থাকাকালীন তার ঘটনার বিবরণের বেশ কিছু পার্থক্য রয়েছে। যে স্টেটমেন্ট পুরোটাই ভিডিওগ্রাফ করা হয়েছে এবং সেখানে তিনি কিছু তথ্য গোপন করার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি সঞ্জয় রায় ওই দিন রাতে চেতলা থেকে হঠাৎ করে ভোর রাতে আরজি করে ফিরলেন কেন, হঠাৎ করে এই ফেরার যে কারণ বা মোটিভ, সেটা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি সঞ্জয়। এবং সেটাই কোথাও মনে করছেন এই তথ্য গোপন বা সত্য গোপন করার চেষ্টা করছেন সঞ্জয়, যেখান থেকে নতুন কোনো ক্লু পাওয়া যেতে পারে। এবং সেই জায়গা থেকে এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত। এবং ইতিমধ্যেই আমরা জানি 7 জনের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়েছিল, তার মধ্যে সন্দীপ ঘোষ সহ 6 জনের পলিগ্রাফ টেস্ট সিবিআই দপ্তরেই গতকাল করা হয়েছে। বাকি রয়েছিল সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট। সেই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট আজকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে খানিকক্ষণের মধ্যেই কিন্তু করা হবে, যার প্রস্তুতি ইতিমধ্যেই নেওয়া শুরু করেছেন সিবিআই আধিকারিকরা। এবং সেই পলিগ্রাফ টেস্টের রিপোর্টের ভিত্তিতে, সেটা আদালতে অ্যাডমিসিবল না হলেও সেই রিপোর্ট থেকে নতুন কোনো তথ্য উঠে আসতে পারে, এমনটাই মনে করছেন সিবিআই আধিকারিকরা।